চারটা কাজ যদি কোনো নারী করে, মা গো মা তুমি আবার শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানের রোজা রাখবা, স্বামীর খেদমত করবা, সতীত্বকে রক্ষা করবা, এই চারটা কাজ যদি কোনো নারী করতে পারে, ওই নারীকে জান্নাতের 8টা দরজা থেকে ডাকবে আর বলবে ওয়েলকাম ওয়েলকাম, তুমি তোমার জান্নাতে ঢুকে যাও। এবার মেয়েরা বলতেছে হুজুর গো 4টার মধ্যে 3টা মানবো, একটা মানবো না। নামাজও পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানের রোজা রাখবো, সতীত্বকে রক্ষা করবো, কিন্তু স্বামীর খেদমত করবো। স্বামীর খেদমত করবে না, তাহলে সব কেন করবে না মা? ওই হুজুর এই জন্য করবে না, কারণ বিয়ের রাতে 5 লক্ষ টাকা ডিমান্ড দিয়ে বিয়ে করছি, কিসের খেদমত? গাড়ি দিছি, বাড়ি দিছি, টিভি দিছি, ভিসিআর দিছি, কত কিছু দিছি, ফ্রিজ দিছি, থাকার জন্য ল্যাব তোষক দিছি, সুতরাং খেদমত যেগুলো দিছি ওগুলো করবে, আমি ওর মধ্যে নাই। ঠিক না বে ঠিক? শীতের সময় বাসায় যায় বলবেন বিবি রে শীতের সময় একটু টিউবওয়েল থেকে গরম পানি নিয়ে এসে দাও, একটু খেদমত করো। এত বড় বড় চোখ করে কবি মরার বেটা মরা, চোখে কি দেখো না? টিউবওয়েলের পারে যাও, সারো আর যত পারো খাও, লেপের ভেতর থেকে উঠতে পারবো। ঠিক না ঠিক? আগেকার মায়েরা স্বামীদেরকে গোসলের পানি তুলে দিত, কি সুন্দর করে ওজুর পানি তুলে দিত, এগে দিত, তোয়ালে এনে দিত। কিন্তু এখনকার মায়েরা হয়েছে ডিজিটাল। স্বামীর নাম ধরে ডাকে, কি গো ওমর এদিকে আসো, না নাই। আগেকার মায়েরা নাম ধরতো, তারা ইতস্ত করত, সম্মান শ্রদ্ধা নিত। কথা বলো ঠিক কিনা? এখনকার মায়েরা কি কয়, তুমি থাকো আমি যাই মার্কেট করতে, তুমি বুঝবা না। ঠিক না বে ঠিক? তোমরাও তো কও হ্যাঁ ঠিকই আছে, আমি না কম বুঝি, তুমি যাও। তোমার স্ত্রী মার্কেট করার নামে উলঙ্গ বেহাপনা ভাবে রাস্তাঘাট চলতেছে ফিরতেছে, অকারণা ফি বুইতুকুন্না, কোথায় গেল? আল্লাহ কয় নারীরা তোমরা ঘরের ভিতরে থাকো। নারীদের মন ঘরের ভিতরে টেকে না, খালি রাস্তায় আর দোকানপাট আর আড্ডা আর বাজার আর মার্কেট। কথা বলো ঠিক কিনা? ঠিক না বেটি? সোনার ভাইরা আমার আম্মা জানে না, খুব মনোযোগ দিয়ে শোনো মা গো, ও মা আসক্ত নামাজ পড়ো, রোজা রাখো, স্বামীর খেদমত করো, আর লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহ তোমাকে জান্নাতের 8টি দরজা খুলে তোমাকে ওয়েলকাম জানাবে। বিশ্বনবী বলেন আজকে বাসায় যাবেন, আজকে বাসায় যাবেন, ডাক দিবেন, বিবিকে ডাকবেন, 8টা 10টা ডাক দেওয়ার পরও দরজা খুলবে না। জানে কিন্তু আপনি ওয়াজ শুনবে রাখছেন, জানে না, তাও দরজা খুলবে না। কেন? ঘুমের ডিস্টার্ব হবে। এই মরার বেটা মরা, 3 ছেলের বাপ হলো, এখনো তোমার জ্বলান গেল না? ও কিন্তু জানে ওয়াজ শুনতে আসছেন, তাও দরজা খুলতে চায় না। ভুল বলতেছে না ঠিক? ঠিক না ভুল? আল্লাহ নবী বলে আমি যতবার বাসায় আসতাম, যত রাতে বাসায় আসতাম, আমি খাদিজারে 1টার বেশি 2টা ডাক দিতে হতো না। খাদিজা, ও খাদিজা, একবার খাদিজা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিত। বলতাম খাদিজা রে, যতদিন আসলাম, যতবার আসলাম, 1টার বেশি তো 2টা ডাক দিতে হয় নাই। খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে প্রাণের স্বামী, আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য বাহিরে যান, আমি বিবি ঘুমাবো, আপনি এসে ডাকবেন, আমার উঠতে দেরি হবে, আপনার সঙ্গে বেয়াদবি হবে, এই ভেবে আমি খাদিজা আপনি না আসা পর্যন্ত ঘুমাই না, আপনার অপেক্ষায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি। আজকে যাইয়েন বাসা, ডাক দেন, উঠবে না। আর যাদের বাপ মা আছে, পায়ের শব্দ শুনে বুঝতে পারবে যে আমার ছেলে আসছে মাহফিল থেকে, সেই বাপ মাকে ভাত দেয় না, সেই বাবা মাকে ভাত দেয় না, সেই বাবা মার কথা শোনে না, আর স্ত্রী যা বলে তাই। কথা বলো ঠিক না বে ঠিক? আওয়াজ দাও ঠিক না বে ঠিক? বাপ মাও যার আছে পায়ে পড়ে যাও, মাফ নাও, বাপ মায়ের দোয়া নাও, বাপ মাও যা দোয়া করবে তাই। রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা তোমার জন্য জান্নাত, বাপ মা তোমার জন্য জাহান্নাম। বাবার কথা শুনবা, আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো তোমার জন্য জান্নাত, আল্লাহ বেজার, তোমার বাপ মাও বেজার, তোমার ঠিকানা জাহান্নাম। তওবা করে যাও, বাপ মাকে খবরদার কাঁদাবা না, কষ্ট দিবা না।
বাপ মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করব। মায়েরা আসুন আমরা এই 4টা আমল করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, স্বামীর খেদমত করি, সতীত্বকে রক্ষা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। বলা বক্তব্যের ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে আরও জ্ঞানে গুণান্বিত করে পবিত্র কোরআন এবং হাদিসের জ্ঞান আপনাদের মতো দেশ দেশের খেদমত করতে পারি। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।